আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়াতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন আল্লাহর নামে পড়া শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া তামিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, দেখেন পড়া শুরু করা যাক। তো সবার আগে আমরা আজকে এখান থেকে পড়বো নুন সাকিন এবং তানবিনের ঈদগাম। কি পড়বো? নুন সাকিন এবং তানবিনের ঈদগাম আজ করব। আচ্ছা, ঈদগাম দেখেন, এই যে পড়লে ঈদগাম। বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, নুন সাকিন এবং তানবিনের ঈদগাম। ঈদগামে বিলাগুন্না, ঈদগামে কি বলা হয়? বিলাগুন্না। বিলাগুন্না, ঠিক আছে। আচ্ছা, নুন সাকিন এবং তানবিনের ঈদগাম, ঈদগামের বিলাগুন্না। আচ্ছা, পড়েন, পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর কি বলা হয়েছে? নুন সাকিন অথবা তানবিনের তানবিনের পর। পরে। নুন সাকিন কাকে পরে। বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, এবং দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। ঠিক আছে, তানবিন বুঝতে বলা হয়। পেরেছেন? জি। নুন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, এবং যে অক্ষরের উপরে বা নিচে দুজাবার দুজের দুপেশ থাকে তাকে তানবিন বলা হয়। তো তানবিন ও নুন সাকিনের পর অথবা নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র অথবা র অথবা লাম, ঠিক আছে, যেটা ইচ্ছে বলতে পারেন। লাম অথবা র, বা র অথবা লাম। র আর লাম বলাটা উত্তম হবে, র অথবা লাম। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, অর্থাৎ এই দুটি অক্ষর, কয়টি অক্ষর? দুইটি দুটি অক্ষর, র র লাম। এবং লাম। এই দুইটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? নুন জি। সাকিন অথবা তানবিনের পর র অথবা লাম যদি আসে, আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায়, অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ইজহারের প্রথম, মতো, তাই তো? গুন্না হবে না এখানে আমার। হ্যাঁ, ইজহারের মতো। ইজহার যেমন পড়েছিলাম, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইজহারের, হুরুফে হালকির 6টি অক্ষর। এখানে ঠিক কয়টি তেমন অক্ষর? তানবিন নুন সাকিনের পরে র আর লাম যদি আসে, তাহলে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। বুঝতে পেরেছেন সুমান ভাই? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখেন, বলা হয়েছে, এই যে পড়াটা আমরা পড়লাম এক্ষুনি, ওটার মেশন লেখা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ঈদগামের লামের মধ্যে, অর্থাৎ নুন সাকিনের পরে লাম আসলে কেমন পড়া হবে, কেমন দেখতে হবে, কেমন পড়ার মধ্যে আসবে, সেটা এরকম দেখিয়ে দিয়েছে। দেখেন, লাম, দেখেন এখানে এসেছে, দেখেন আল্লাম ইয়ারাহু, কি আছে? আল্লাম আল্লাহ ইয়ারাহু। ইয়ারাহু। দেখেন হামজা, নুন লাম জবর আল, এখানে নুন ছিল, তো নুন হুম। থাকা, কিন্তু এখানে লাম এসছে। নুন সাকিনের পরে কি আছে? লাম আছে। তাহলে হামজার সাথে নাম লাম আছে। যোগ হবে আল্লাম। আবার লামের উপরে তাসদিদ আছে, এটাকে দুবার পড়তে হবে, হুম। আল্লাম। তাহলে দেখেন এখানে নুন সাকিনের পরে কি আসছে? লাম এসছে, তাই না? লাম লিখতে, না হ্যাঁ। ছাড়া মিলে পড়তে হবে। আল্লাম ইয়ারাহু, বলেন আল্লাম আল্লাম ইয়ারাহু, ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। তারপরে দেখেন এসছে কি? ইয়াকুল্লাহু, বলেন ইয়াকুল্লুহু। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু।
ইয়াকুল্লাহু। দেখেন এই যে নুন সাকিন, এই হলো নুন সাকিন, এরপরে লাম এসছে, হুম, দেখেন দেখতে পাচ্ছেন, এই হলো লাম। নুন সাকিনের পর লাম এসছে, জি, নুন সাকিনের পর লাম এসছে, তাহলে এখানে হবে ইদগাম। কি হবে? ইদগাম। ঈদগাম। এর কাজ কি হবে? বিনা গুণায় তাড়াতাড়ি পড়া, মিলিয়ে পড়া। ইয়াকুল্লাহু। নুন সাকিনটা উজ্জ্ব থাকবে তাই তো? জি, নুন সাকিন উজ্জ্ব থাকবে। নুন সাকিন পরে লাম এসছে, এটা তো ঈদগাম কায়দা হচ্ছে, তাই না? হ্যাঁ, তো নুনটা এখানে আসবে না, এটা উজ্জ্ব নুন হয়ে যাবে ওটা। নুনটাকে তো এখানে প্রাধান্য দেওয়া হবে না, এখানে নুন সাকিন বলা হচ্ছে। তো নুন সাকিনের পর হুম, লাম এসছে, তাহলে লামটাকে ধরতে হবে। আর লামের উপরে যেহেতু তাসদিদ এসছে, তাহলে তাসদিদকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে মিলে পেরেছেন? পড়তে হবে। জি, ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু না, ইয়াকুল্লাহু। 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 লাহু। বলেন, একটু বলেন, ইয়াকুল ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু। আচ্ছা, তারপর দেখেন মিল দুনহু। মিন। মিল। মিল্লাদুনহু, বলেন মিল্লাদুনহু। 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 এই পড়াটা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপর দেখেন নুন সাকিন অথবা তানমিনের ইদগামে র, র এর মধ্যে, র। ওখানে আমরা র, যেরকম হ্যাঁ। পড়লাম, নুন সাকিনের পরে লাম এসছে, এখানে নুন সাকিনের পরে র র। এসেছে। ঠিক আছে, কেমন পড়তে হয় সেটা এখানে দিয়েছে, দেখেন। ইল্লা মার আল্লাহ। রাহিমা, কি হবে? ইল্লা মার রাহিমা। দেখেন এখানে নুন সাকিনের পরে র আসছে, দেখেন, দেখছেন এই যে র, হুম, নুন সাকিনের পর র হ্যাঁ, আসছে, তাহলে কি ইল্লা পড়বো? মার ঈদগাম পড়বো, রাহিমা। এখানে হবে ঈদগাম। কেমন পড়বো? ইল্লা মার রাহিমা। ইল্লা মার রাহিমা। তারপরে পড়াটা দেখেন, আর রাহ। আর রা হুস্তাগুনা, বলেন আর রা আর রাহ। হুস্তাগুনা। আর রাহুনা। আচ্ছা, তারপরে দেখেন মির মির রাব্বিকা, রব্বিকা। মির রাব্বিকা, মির রব্বিকা। মির মির রাব্বিকা। রব্বিকা। মির রব্বিকা। আচ্ছা, জি। বুঝতে পেরেছেন তার পড়াটা? কিছু থাকতে এখানে। হুম। মাশাআল্লাহ। তারপরে দেখেন ঈদগামে বিল গুন্না। ঈদগামে বিলাগুন্না, ওটা কি ছিল? ঈদগাম, এখানে আছে ঈদগামে বিলাগুন্না, বিলগুন্না দেওয়া আছে। দেখেন হুম। বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইউমিনের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে মুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কয়টি অক্ষর? 4টি অক্ষর। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। দেখতে পাচ্ছেন? ইয়াও মিম নুন। জি, দেখেন এখানে এই আসেন, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ইয়াও। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়াও মিম নুন, মিম আচ্ছা। নুন, ইউ মিন, ইউ মিন কি হবে? হুম, হুম। ইউ মিন। ইউমিন। ইউমিন। তানবিন নুন সাকিনের পরে ইয়াও মিন মিন। হুরুফে জি। ইউমিনে 4টি অক্ষর, ইয়া ও মিম নুন। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। কার মতো? ইকফার মতো। কার মতো? ইকফা ইকফা। ইকফা যেমন গুণা হয়, ঠিক তেমনি গুণা জি। করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মাই আচ্ছা, তারপরে দেখেন পড়াটা ইয়ামাল। শুনুন। আচ্ছা, পড়াটা শুনলে বুঝতে পারবেন, মাই দেখেন। ইয়ামাল। মাই ইয়া আমাল, কি হবে? মাই ইয়া মাই আমাল। ইয়ামাল। দেখেন এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এই ইয়াটা ওখানে ছিল না, ইয়া ও মিম নুন। হুম। তো কেমন পড়াবে? মাই ইয়া আমাল। মাই ইয়ামাল। তারপরে দেখেন মাই মাই ইয়াকুলু। ইয়াকুলু, মাই মাই ইয়াকুলু। ইয়াকুলু। তারপরে দেখেন মি মাই ইয়াউমি। মিয়াউমি। আচ্ছা, বুঝতে পারলেন? জি, এখানে গুণনা হবে, ওখানে গুণনা হবে না। জি, এগুলো লাম সবই আর র গুণ থাকলে হবে। গুণনা হবে না। তারপর দেখেন হুম। নুন সাকিনের পরে ইদগাম ওয়াও এসছে, ওয়াও এর মধ্যে। ঠিক হুম। আছে, মাউইদা, মাওয়াহিদু। মাউইদা, মাওয়াইদা। ইউওয়াহাবাত, ইউওয়াহাবাত। 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 আচ্ছা, তারপর দেখেন মিওয়াকিন, মিউ। মিউওয়াকি। মিওয়াকিন। মিউওয়াকিন। আচ্ছা, তারপর দেখেন নুন সাকিন অথবা তানবিনের ঈদগাম, কি আছে? ঈদগাম, ঈদগামে ইদগাম। মিমের ইদগাম মধ্যে মিম। মিম। মিম এসছে, কি মিম। হবে? আম্মান। আম্মান, আম্মান, বলেন আম্মান। আম্মান।
মান আম্মান বলেন আম্মান। আম্মান তারপরে দেখেন ওয়ালা কি আছে, ওয়ালা ইন ইমিনতুম মুত্তুম, ওয়ালা ইন মুত্তুম, ওয়ালা ইমুত্তুম ওয়ালা ইন ওয়ালা মুত্তুম। ইমুত্তুম মাশাআল্লাহ। ওয়ালা তারপরে পড়া দেখেন, নাজিম মিনহুমা, নাজিম মিনহুমা নাজিম মিনহুমা। নাজিম মিনহুমা আচ্ছা, বুঝতে পারলেন? নুন তারপরে দেখেন, নুন সাকিন অথবা হামান তানবিনে ঈদগামের নুনের মধ্যে, ঠিক আছে? ইয়া ও মিমের মধ্যে, ইয়া হলো, ওয়াও হলো, মিম হলো, এবার নুন বাকি আছে, নুন এসছে। নুন দেখেন পড়েন কি হবে, ফামান হামান নাকাসা, বলেন নাকাসা ফামান হামান নাকাসা। নাকাসা আচ্ছা, হামান তারপরে পড়েন দেখেন, নাকাসা মিন মিন নাবিইন, নবী মিন মিন নাবিইন, নবী মিন মিন নাবিইন। নবীইন মিন নবীইন তারপরে দেখেন, মিন মিন নিমাতিন, নিহমাতি মিন মিন নিমাতিন, নিহমাতি মিন মিন নিমাতিন, নিহমাতি মিন মিন নিমাতিন। নিহমাতিন মিন নিহমাতিন বুঝতে পেরেছেন? আচ্ছা, আগে আর আপনার পড়া দেবো কি? এটা দিয়ে দেন তাসদিদটা সবক নম্বর 15 আচ্ছা, শোনেন তাহলে, সবক নাম্বার কত? 15, তাসদিদের বর্ণনা, ঠিক আছে? দেখেন জি এখানে বলা হয়েছে, একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয়, ঠিক আছে? একটি সাকিন অর্থাৎ যেরকম ছোট্ট একটু গোল মতো, এবং একটি হারাকাত বলতে জবর জের পেশও হতে পারে, বুঝতে পেরেছেন? একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাসদিদ তৈরি হয়। বুঝতে পারছেন না পারেননি? জি আচ্ছা, তারপর দেখেন তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। যে আব্বা অক্ষরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরের নাম মুসাদ্দাদ হবে। কি হবে? মুসাদ্দাদ 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 হবে। বুঝতে পেরেছেন? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। আচ্ছা, তারপর দেখেন, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়, অর্থাৎ ওই যে তাসদিদ যুক্ত অক্ষর থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন হামজা, যেমন দিয়েছে দেখেন, একবার আগের অক্ষরটার সাথে একবার নিজের অক্ষরটা। তো এখানে দিয়েছে যেমন হামজা বাজাবার আব, এই দেখেন এই আছে সমান সমান, দেখেন হামজা বাজাবার, হামজা কি আছে? হামজা আব বাজাবার আব, আব বা যাবার বা। বা তাহলে দুবার আব্বা পড়লো না বাটাকে? বাটাকে দুবার, হামজা হুম বাজাবার আব প্রথম, হামজার সাথে বাকে পড়া হচ্ছে হামজা বাজাবার আব, এই পড়া হচ্ছে হামজা বাজাবার আব। তারপর এই যে বায়ের উপরে জবর আছে, এই যে বায়ের উপরে জবর আছে সেটা শুধু পড়া হচ্ছে বা যাবার বা, ঠিক আছে? তাহলে তাসদিদের বর্ণনা এবং বিবরণ বুঝতে পারলেন? জি আচ্ছা, পড়াটা শুনলে ইনশাল্লাহ আরো বুঝতে পারবো। দেখেন, আব্বা, বলেন আব্বা, আব্বা ইব্বা ইব্বা, উব্বা উব্বা, আব্বি আব্বি। ইব্বি এই যে দেখেন, এই যে বায়ের উপরে তাসদিদ আছে, প্রথম হামজা হুম বাজাবার আব পড়লাম, তারপর বাজার বি, আব্বি, তারপরে পড়বো আব্বি ইব্বি, বলেন, ইব্বি তারপর বলবো উ, ইব্বি উব্বি, উব্বি উব্বি আত্তা, আত্তা ইত্তা ইত্তা, উত্তা, উত্তা আত্তি, আত্তি ইত্তি ইত্তি। তারপর দেখেন উত্তি। বুঝতে পারলেন? আচ্ছা, এবার এই যে তাসদিদ কখন গুণনা হবে সেটা বলেছে, দেখেন নুন আর মিমের উপরে থাকলে বলা হয়েছে, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণনা বলে। নুন এবং মিম এর উপর তাসদিদ হলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে গুণনা হয়, করে ঠিক আছে? পড়তে মনে হবে থাকবে, নুন এবং মিমের জি উপরে যখন তাসদিদ হবে তাসদিদ তখন থাকবে একালিপ পরিমাণ গুণনা করে পড়বে। বুঝতে পেরেছেন? জি নুন এবং সিন মিমের উপরে যখন তাসদিদ হবে তখন একালিপ পরিমাণ গুণনা করে পড়বে। যেমন হুন্না আন্না, আন্না সিন্না সিন্না,
মান্না, মান্না, হুন্না, হুন্না, ইয়াজুন্নু, ইয়াজুন্নু, জাহান্নামা, জাহান্নামা, সুম্মা, সুম্মা, উম্মি, উম্মি, আম্মা, আম্মা, হালুম্মা, হুলুম্মা, মিম্মা, মিম, ওয়াতাম্মাত, ওয়াতুম্মাত, বলেন ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত। ওয়াতাম্মাত। বুঝতে পারলেন? জি, আল্লাহ শব্দের তারপর কায়দা দেখেন এটাও দেখুন। বলা হয়েছে, যদি আল্লাহ শব্দে লামের পূর্বে জাবার অথবা জাবার পেস্ট হয়। অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। ঠিক আছে? উফ, যেমন হুয়াল্লাহু রাসূলুল্লাহ। আল্লাহ হু শব্দে আল্লাহু, যখন আল্লাহ লেখা হু থাকবে, আল্লাহ আল্লাহ, শব্দে যে লাম আল্লাহ। থাকবে, আল্লাহ শব্দে হুম, লামের পূর্বে জাবার অথবা পেশ যদি হয়, তাহলে আল্লাহর লাম পুর হবে। কি হবে? হু আল্লাহু, পুর হবে। কুর, এবং দেখেন, কুর, যদি আল্লাহ, আল্লাহ আল্লাহ। শব্দের লামের পূর্বে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লাম বারিক হবে। ঠিক বাড়ি, আছে? যেমন আলহামদুলিল্লাহ। এবার আমরা এটা পড়বো, পড়লে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো ভালো করে বুঝতে পারবো। ইন্নাল্লাহ, দেখেন হুম, কি আছে, দেখেন এখানে পড়লে বুঝতে পারবেন ইন্নাল্লাহ, ইনশাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। লহ, লাম খারাজ এটা জবর ল কি আছে হবে। বলে? লাম খারাজ জবর কি হয়? লা হয় কিনা ল হবে লা কিনা? হয়। কিন্তু এই যে আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদ, এই যে তাসদিদ আছে লাম মুসাদ্দাদ, এর পূর্বে কি হুম, এসেছে? দেখেন তো এটা কি এসেছে? জাবার, জাবার, জাবার এসছে। তাহলে যখন জাবার অথবা পেশ থাকবে তখন পুর হবে। তাহলে পুর অর্থাৎ পুর। মুখটা গোল, অর্থাৎ ল পড়তে হুম, হবে। তাহলে কেমন পড়বো? ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ, তারপর দেখেন ইন্নাল্লাহ, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু, সামিআল্লাহু। সামিআল্লাহু, তারপর দেখেন, সামিআল্লাহু। বারিকের উদাহরণ, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, হুম, ল, ল হুদুদুল্লাহি, হবে। হুদুদুল্লাহি। এখানে পেশ, এটা পেশ আসছে, এটাও পুর হবে। হুম, হুদুদুল্লাহি কি হবে? পেশ ওটা পুর হবে, পুর। পুর হবে, হুদুদুল্লাহি। জাবার পেশ থাকলে পুর। জি। হুম, তারপরে দেখেন ইউরিদুল্লাহু, বলেন ইরু, ইউরিদুল্লাহু, ই- ইউরিদুল্লাহু, খালকুল্লাহি, দুল্লাহু, খালকুল্লাহি। খলকুল্লাহি, খলকুল্লাহি। আচ্ছা, বুঝতে পেরেছেন পড়াটা? জি, জাবর আর পেশ থাকলে হচ্ছে পুর। আর জবর আর পেশ থাকলে আল্লাহর নাম সর্বদা পুর হবে, এবং যদি জের থাকে তাহলে বাড়ি, আল্লাহর নাম বারিক হবে। বুঝতে পেরেছেন বাড়ি। পড়াটা? জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।